চ্যানেল সিবি ব্রেকিং নিউজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সবথেকে আলোচিত দলগুলোর মধ্যে অন্যতম ঢাকা ক্যাপিটালসের মালিকানা থেকে সরে দাঁড়ালেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। গত বছর বিপিএলে এই দলের মালিকানায় যুক্ত হওয়া শাকিব এবার আর দলের সঙ্গে নেই। তার অনুপস্থিতি ক্রিকেট প্রেমীদের মনে জন্ম দিয়েছে নানা প্রশ্ন। তাহলে ঠিক কি হলো? আসুন জেনে নিই বিস্তারিত। গত রোববার রাজধানীর রেডিসন হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল বিপিএল এর ক্রিকেটারদের নিলাম, আর সেখানেই দেখা মেলেনি শাকিব খানের। এই অনুপস্থিতি জন্ম দেয় জল্পনার। বিসিবি সূত্র থেকে জানা গেছে, ঢাকা ক্যাপিটালসের মালিকানা এখন আর রিমার্ক হারল্যানের হাতে নেই। মালিকানা পরিবর্তন হয়ে এখন তা চ্যাম্পিয়ন স্পোর্টসের হাতে, আর শাকিব খান নতুন এই মালিকানায় যুক্ত হননি। শাকিব খানের নিজস্ব প্রতিষ্ঠান এসকে ফিল্মস নিশ্চিত করেছে যে তিনি বেশ আগেই রিমার্ক হারল্যানের পরিচালনা পরিষদ থেকে সরে গিয়েছেন। ফলস্বরূপ ঢাকা ক্যাপিটালস বা রিমার্ক হারল্যানের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। মনে আছে, গত বছর বিপিএলে শাকিবের যুক্ত হওয়া ছিল এক বড় আলোচনার বিষয়। তিনি গ্যালারিতে গিয়ে দর্শকদের মন জয় করেছিলেন। প্রথমবারের মতো ক্রিকেট দলের মালিকানা প্রসঙ্গে তিনি বলেছিলেন, ভবিষ্যতে তার দল আরও শক্তিশালী, আগ্রাসী ও জয়ের জন্য প্রস্তুত হয়ে মাঠে নামবে। কিন্তু এবার সেই স্বপ্ন অধরাই থেকে গেল। এবার বিপিএলে অংশ নিচ্ছে 6টি দল: ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস এবং টুর্নামেন্টে নতুন আসা নোয়াখালী এক্সপ্রেস। ক্রিকেট প্রেমীরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন এক জমজমাট টুর্নামেন্টের জন্য। অন্যদিকে শাকিব খান বর্তমানে ব্যস্ত তার নতুন সিনেমা সোলজারের শুটিং নিয়ে, যা ঈদ উল ফিতরে মুক্তির আশা করা হচ্ছে। ক্রিকেট থেকে আপাতত ফোকাস সিনেমাতেই। ঢাকা ক্যাপিটালসের মালিকানা পরিবর্তনে আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। স্পোর্টসের সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.